কাকুকে, আমি খুব ছোট ছিলাম, জয়নাল আবেদিন কাকু ইটাহারের একজন লড়াকু নেতা এবং সারা পশ্চিমবাংলায় এক ডাকে জয়নাল আবেদিনকে চিনত। সেই ইটাহারের জয়নাল আবেদিন সাহেব, করণদিঘিতে হাজি সাজ্জাদ সাহেব আর এবং ইসলামপুরে করিম চৌধুরী সাহেব, এরা হচ্ছিলেন কংগ্রেসের সব থেকে বড় মুখ। উত্তর দিনাজপুর জেলায় কংগ্রেসের সব থেকে বড় মাথা বলুন, সব থেকে বড় নেতা বলুন, সব থেকে বড় মুখ বলুন, এই লোকগুলো ছিল। গোলাম রেজদানি সাহেব এমপি ছিলেন, গোলাম রেজদানি সাহেব এমপি ছিলেন, তারপরে এরা এসেছে। তো এই অবস্থাতে আপনি বলুন, দেখবেন জয়নাল আবেদিন সাহেবকে কংগ্রেস ছাড়তে হলো। কেন ছাড়তে হলো? জয়নাল আবেদিন সাহেব কংগ্রেস থেকে বেরিয়ে গেলেন কার আমলে? এই আমাদের কংগ্রেসের এই নেতাদের আমলে। হাজি সাজ্জাদ সাহেবকে বসিয়ে দেওয়া হলো। কে বসালো? এই নেতাগুলো। করিম চৌধুরী সাহেবকে কংগ্রেস ছেড়ে তৃণমূলে যেতে হলো। কার আমলে? এদের আমলে। কিন্তু আমাদের এই জেলা থেকে সমস্ত সংখ্যালঘু মুখ, সংখ্যালঘু নেতা তারা কংগ্রেস থেকে চলে গেল। আর কংগ্রেস কি করলো? যে আমাদের সংখ্যালঘুর ভোট লাগবে, কিন্তু একটাও নেতা থাকতে দিল না। আমাদের ভোট নিল সব নেতা থেকে। আজকে দীর্ঘদিন পর 2022 সালে আমি যখন কংগ্রেসে যোগদান করি, তো 2022 সালের পর থেকে আবার একটা নাম জেলাতে উঠে আসলো, আলী ইমরান রামস। अब এটা আমার সৌভাগ্য না আমার দুর্ভাগ্য যে আমি আলী ইমরান রামস, আমি মুসলিম। আমি যখন আসি তখন এরা ভেবেছে যে এসছে, ঠিক আছে, এর আসলে আমাদের সঙ্গে থাকবে, আমাদের কথা উঠবে বসবে। আমি যখন নেতৃত্ব দিতে আরম্ভ করলাম, এলাকার মানুষের দাবি দাবা নিয়ে যখন আমি এগিয়ে গেলাম, বিভিন্ন আন্দোলনের মধ্যে দিয়ে মানুষের দাবিগুলোকে নজরে আনলাম সরকারের, তখন এদের গায়ে লেগে গেল কি এ তো বেশি নাম হয়ে যাচ্ছে, বেশি পরিচয় পেয়ে গেছে, বেশি চর্চা হচ্ছে। তখন থেকে এরা আবার লেগে পড়লো কিনা ভিক্টরকে এখান থেকে সরাতে হবে। এখন উদ্দেশ্য কি? ভিক্টরকে সরিয়ে দাও, তাহলে এখানে আর কোনো নেতা থাকবে না। এখন বিকল্প কি? কংগ্রেসকে ভোট দিতে হবে। মুসলমানরা আগে মমতাকে ভোট দিত বিজেপির ভয়, এখন আবার কংগ্রেসকে ভোট দেবে বিজেপির ভয়। তো এই হচ্ছে এদের খেলা, যে আমাদেরকে ভয় দেখাবে কি বিজেপি আছে, তার থেকে বাঁচতে গেলে মমতাকে ভোট দাও। এতদিন সেটাই করে এসেছি, তাও আমরা বাঁচতে পারিনি। এখন সেই খেলা এখানে মহেশ সেনগুপ্ত, সেই খেলা দীপা দাস মুন্সি খেলবে কি বিজেপি থেকে বাঁচতে হলে এখন আমাদেরকে ভোট দাও। তো আমরা কি শুধু ভয় পাওয়ার জন্য আছি? আমরা কি শুধু ভয় পাবো? আমাদের ভয় কাটিয়ে উঠতে হবে এবং নিজের অধিকারের লড়াই লড়তে হবে। এখানে আমার সরকার কাকু একটা কথা বারবার বলেছেন, আপনারা খেয়াল করেছেন কিনা, যে আগামী দিনে বড় বিপদ আসছে। এই কথাটা উনি নিজের বক্তব্যতে 3 বার বলেছেন, যে আগামী দিনে বড় বিপদ আসছে। এই বিপদের মোকাবিলা করতে হবে। এই বিপদের মোকাবিলা করতে গেলে আপনাকে আমাকে দল নির্বিশেষে আমাদেরকে এক থাকতে হয়। যে নেতৃত্ব আপনাদের জন্য বলতে পারবে, আপনার জন্য লড়তে পারবে, আপনার সামনে দাঁড়িয়ে চোখে চোখ রেখে লড়াই করার সাহস রাখবে, তার পাশে দাঁড়াতে হবে। যদি আপনি না দাঁড়ান, তাহলে এটা জেনে রাখুন যে আপনার নীরবতা, আপনি যদি নীরব থাকেন আর আপনি যদি পাশে না দাঁড়ান, তাহলে কিন্তু আপনার বিপদের দায় কিন্তু আপনি নিজে হবেন। আপনি বিপদকে সমর্থন দিচ্ছেন নীরব থেকে। সরকারের ভুল নীতি, সরকারের অত্যাচার, অন্যায়কে আপনি সমর্থন দিচ্ছেন। তাই আপনাদেরকে বলবো যে আজকে আমাদের সামনে বড় লড়াই আছে। এই লড়াইকে লড়তে গেলে অনেকগুলো সমস্যা আছে। আজকে যদি আমরা শেরশাহবাদী ভাইদের কথা বলি, তো আপনারা জানেন কেন্দ্র সরকার ওবিসির জন্য 17% মানে 17% রিজার্ভেশন রেখেছে সারা দেশের জন্য কেন্দ্র সরকারের। তো কেন্দ্রের আইন যেটা বলে সেই আইনের উপরে রাজ্য সরকারকে চলতে হয়, এটাই নিয়ম, সংবিধান তাই বলে। কিন্তু আজকে শুভেন্দু অধিকারী সরকারে আসার পর ওবিসির 17%কে কমিয়ে 7% করে দিল পশ্চিম বাংলায়। 10% শেষ হয়ে গেল।
এবং যে 7% আছে সেই 7%-এ আরো 26টা জনগোষ্ঠীকে ওখানে অন্তর্ভুক্ত করে দেওয়া হলো, 26টা না 29টা, যাতে ওই 7% যে ওবিসি ব্যাকওয়ার্ড ক্লাসে যদি আপনারা আমাদের ছেলে পেলেরা কিছু সুযোগ পেত, সেখানে আরো জনগোষ্ঠীকে ঢুকিয়ে দেওয়া হলো, যাতে সেখানেও আমাদের বাচ্চাদের সুযোগ সুবিধার রাস্তা বন্ধ করে দেওয়া হলো। যে বাচ্চাটা আজকে আপনার স্কুলে পড়ছে, সে ভালো রেজাল্ট করলে ওবিসি সার্টিফিকেট নিয়ে ভালো ভর্তি হতে পারত, সে নিট পরীক্ষায় পাস করলে ডাক্তার হতে পারত, ইঞ্জিনিয়ার হতে পারত, সে ভালো সুযোগ চাকরির ক্ষেত্রে। আজকে সে রাস্তা বন্ধ। আজকে আপনার ডাক্তার হতে গেলে সেই সার্টিফিকেট তার কাজে দেবে, কলেজে ভর্তি হতে গেলে সেই সার্টিফিকেট তার কাজে দেবে। আপনার বাচ্চাকে শিক্ষা দিচ্ছেন, দীক্ষা দিচ্ছেন, নিজের রোজগার থেকে কষ্ট করে না খেয়ে বাচ্চাকে শিক্ষা দীক্ষা করতে দিলেন, কিন্তু তার সব দরজা সরকার বন্ধ করে দিচ্ছে। তার জন্য কেউ বলবে একটা শব্দ বলছে না। মুসলমান মাসিয়া মমতা ব্যানার্জি মুসলমানের, আমি মুসলমানকে করি, বড় বড় কথা ছিলেন, আমি মেনেছি। আজকে মমতা ব্যানার্জিকে ধোকা দিয়ে এই গদ্দারগুলো, গোলাম রব্বানি, এই মিনহাজ, কানাইয়ালাল আগরওয়াল, হামিদুল সাহাব, এই গদ্দারগুলো মমতার সঙ্গে গদ্দারি করে আজকে বিজেপির কোলে গিয়ে বসে আছে। এরকম 62 জন বিধায়ক মমতাকে ছেড়ে আজকে বিজেপির ঘরে গিয়ে বসে গেছে, আমি জানি। কিন্তু মমতা ব্যানার্জি, আপনি তো বলেছিলেন যে আমি মুসলমানের মসিয়া, আমি মুসলমানকে তোষণ করি। যদি এটা সত্য হতো, আজকে যখন বিজেপি সরকার কোনো সরকারি নির্দেশ ছাড়া, কোনো হাইকোর্টের অর্ডার নেই, কোনো সুপ্রিম কোর্টের অর্ডার নেই, পুলিশকে দিয়ে তারা আজকে বলছে সমস্ত মাইক খুলে দাও, মন্দিরের মাইক খুলছে, মসজিদে গিয়ে